হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি রিমা বিশ্বাস ভক্ত চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আজকে একটা জিনিস দেখাচ্ছি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা দেখতেই পাবেন। ভিডিওটা দেখতে থাকুন, ভারী সুন্দর একটা ভিডিও। কারণ আমি যা পারতে চলেছি আর যা করতে চলেছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আশা করছি দেখবেন। আপনাদের সামনে ভিডিওটা গেলে ঠেলে দেবেন না। আমি এসে গেছি আমাদের জামির পাড়তে। একদমই তাই, আমি আজকে জামির মাখা করব। আর আমি তো জামির বলি, আমাদের এখানে সবাই জামির বলে। আপনারা কি বলেন? আমি কিন্তু যাচ্ছি আমার বাপের বাড়িতে, কারণ আমার বাপের বাড়ি মানে জামির গাছটা আমার বাপের বাড়িতে, আমি শ্বশুর বাড়িতে থেকে যাচ্ছি পাশাপাশি। তো যাই হোক, মাঠ থেকে বেরিয়েছি। দেখুন মাঠটা আমাদের কত সুন্দর, ছাগল চড়ছে, ছাগলগুলো কি সুন্দর লাগছে। বিকেলবেলা হলে সবাই যার যার জিনিস নিয়ে বেরিয়ে পড়ে, মানে জিনিস বলতে কি, যার ছাগল আছে ছাগল নিয়ে মাঠে ছেড়ে দিয়ে যে যার গল্প করতে বসে পড়ে। তো ছাগল মালিকরা ছাগল চড়াচ্ছে আর আমাদের মেয়েরা, গ্রামের মেয়েরা একটু আড্ডা মারছে। আমার ছেলে দাঁড়িয়ে বদমাইশি করছিল। আমি বললাম চল একটুখানি জামির পেরে নিয়ে আসি। তো আমার ছেলে শুনে প্রথমে বললো না, যাব না। তারপর কি মনে হলো আমার সঙ্গে সঙ্গে চললো, আগে আগে নাচতে নাচতে। তো যাই হোক, ছেলে চলেছে, আমিও চলেছি। দিয়ে যে কী করলো, একটা লাঠি জোরে ছুঁড়ে মারলো গাছের উপরে, কিন্তু কি দুর্ভাগ্যবশত একটা জামিরও পড়লো না। তো যাই হোক, অনেক চেষ্টা করছে বেচারা, পারতে পারলো না। গাছে ওঠার চেষ্টা করছিল, কিন্তু সেটাও হলো না। বারণ করেছি যদি পড়ে যায় গাছ থেকে, সেই কারণে। তো আমি পেরে নিয়ে এসেছি লাঠি দিয়ে। জামিরগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর। এগুলো যখন পুরো পেকে যায় না, পুরো কমলা লেবুর, মানে কমলা লেবুর থেকেও সুন্দর লাগে দেখতে। স্বাদটা হয়তো কমলা লেবুর মতন মিষ্টি নয়। আর এটা কিন্তু আমার গাছের কুল লঙ্কা, সেটাও তুলে নিয়ে চলে এলাম। লঙ্কাগুলো দেখুন তো, কুল লঙ্কা খেয়েছেন? তারপর আর কি, জামির ছাড়াতে বসলাম। জামির ছাড়াতে ছাড়াতে বলছি, প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন একটুখানি লাইক কমেন্ট করে দেবেন, আর কোথা থেকে দেখছেন। আর আমি তো জামির বলি, আর আপনারা কি বলেন? আপনারা যাই বলুন না কেন আমাকে জানিয়ে যাবেন, ওকে? তো আমি তো জামির ছাড়াতে ছাড়াতে বলছি, আপনারা সত্যিই খুব ভালো, কারণ ভালো বলেই দেখেন। আর এই যে দেখুন, আমি কিন্তু ছোটোবেলায়, আমি কেন, আমরা সবাই ছোটোবেলায় জামির ছাড়াতে ছাড়াতে জামিরের খোসা চিপে লোকের চোখে দিয়ে দিলে যে কি মজাই পেতাম, সেটা আর কি বলবো। কারণ যার চোখে দিতাম তার চোখ জ্বলতো, আমরা হাসতাম, এটাই ছিল মজা। জামির ছাড়ানো হয়ে গেল, এবার একটা একটা করে কোয়া আমি ছাড়িয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো নুন, লঙ্কা, চিনি, বিট নুন থাকলে বিট নুন, মানে হেভি টেস্টি হবে। আপনারা খেয়ে দেখবেন, হেভি টেস্টি লাগে। তো যাই হোক, আমি জামির ছাড়ালাম, কোয়া ছাড়ালাম, সব ছাড়ালাম। আর আমি তো কষ্ট করে ভিডিও সবাই করে কষ্ট করেই, একদমই। কারণ বুঝতেই পারছেন আমি টাইম পাই না বেশি, কারণ আমাদের তো চাষি বাড়ি, অনেক সময় অনেক কাজ থাকে, সব সময় কাজ থাকে। তার মধ্যেও আমি ভিডিওটা করি। আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা জানে যে আমাদের মাঠেও কত কাজ থাকে। তো দেখুন জামির ছাড়ানো হয়ে গেছে। তাই বলছি, একটুখানি লাইক কমেন্ট করে যদি পাশে থাকেন আমি খুব খুশি হব। হয়তো আমার ভিডিওগুলো ভালোই লাগে না, করতে পারি না ঠিকঠাক, কি করে করব বলুন? আমার তো আর ভালো ফোন, মানে ক্যামেরা নেই, ভালো ক্যামেরাওয়ালা ফোন নেই, ক্যামেরাম্যান নেই। তাহলে ক্যামেরাম্যান যেহেতু নেই, তাহলে ভিডিওটাও এরকমই হয়। তো যাই হোক, তাই দিয়েই করছি, আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি। কারণ কি, আমি না সত্যি বলছি, একা ঘরে থাকতে থাকতে ভালো লাগে না। একা না, সবাই আছে, তার মধ্যেও দেখবেন মানুষ না, হাজার ভিড়ের মধ্যেও যদি মনের মতো কেউ না থাকে, তখন নিজেকে বড্ড একা লাগে। তো একাকিত্ব এবং মানে নিজেকে ভালো রাখার জন্য এই ভিডিওগুলো আমি করি। আমার খুব ভালো লাগে টাইম কাটাতে, এইভাবে টাইম কাটাতে খুবই ভালো লাগে। তো আমার ভালো লাগলে হবে, আর তো হয়তো কারোর ভালো লাগে না, তো নাই লাগুক, আমার তো ভালো লাগে, একটু তো নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তো যাই হোক, লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতেই পেয়েছেন আমি লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি আর কি, আমি তো হাউসওয়াইফ। হাউসওয়াইফদের কী আছে বলুন? সকাল ঘুম থেকে মানে
ছটাও নয়, 5টা থেকে রাত 10টা পর্যন্ত বিনা স্যালারিতে খাটনি করাকেই বলে হাউসওয়াইফ। কারণ এটার কোনো বেতন নেই। তো যাই হোক, বেতন না থাকলে আর কী করা যাবে বলুন? এটা বিনা স্যালারির কাজ, তো করতেই হবে। এটা প্রত্যেকটা মেয়েরই বাধ্যতামূলক, করতেই হবে, তাই আমিও করি। তো সবাই করুক, খুশি মনে করুক, খুশি হয়ে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। আর আপনারা আশীর্বাদ করবেন আমিও যেন ভালো থাকি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার